কেউ যদি হায়াত এবং রিজিক বৃদ্ধি করতে চায়, নবীজি বলছে সে যেন মাত্র একটা আমল করে। এই একটা আমল করার কারণে আল্লাহ পাক তার রিজিকের মধ্যেও বরকত দিবে, সম্পদের মধ্যে বরকত দিবে, হায়াতের মধ্যেও আল্লাহ পাক তাকে বরকত দিবে। বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সম্পদ আর হায়াত বৃদ্ধি করতে চায়, আমরা তো অনেকে বলতে পারি হাদিসটা শুনে যে হুজুর, আল্লাহ তো হায়াত এবং রিজিক নির্ধারিত করেছে, তাহলে এটা বৃদ্ধি হয় কেমন করে? নবীজি বলছে, হ্যাঁ, এটা বৃদ্ধি হয়। আল্লাহ হায়াতের মধ্যে বরকত ঢেলে দেয়, রিজিকের মধ্যেও আল্লাহ পাক বরকত ঢেলে দেয়। ওই রিজিকের মধ্যে বরকত দেওয়ার কারণে আল্লাহ পাক তার সম্পদ অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয়। একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন। মনে করেন কোন একজন ব্যক্তি হালাল পথে 10,000 টাকা ইনকাম করে প্রতি মাসে। ওই ব্যক্তি দেখবেন মাস শেষে 10,000 টাকা সংসার চালানোর পরেও 2,000 টাকা সঞ্চয় করতে পারে, 2,000 টাকা সে গুছাতে পারে। কিন্তু একজন ব্যক্তি সে 50,000 টাকা অবৈধ পথে ইনকাম করে, মাস শেষে দেখবেন 50,000 তো খরচ হয়েছে, আরো 20,000 টাকা তাকে ঋণ করতে হয়েছে। কেন? ওই 10,000-এর মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছে, হালালের মধ্যে বরকত রেখেছে, বিধায় সে সারা মাসেও খেয়ে শেষ করতে পারে নাই। কিন্তু এই 50,000-এর মধ্যে বরকত না থাকার কারণে এটা শেষ হয়েছে এবং আরো তাকে ঋণ করতে হয়েছে। এটাই হলো হালাল এবং হারামের মধ্যে পার্থক্য, হালাল আর হারামের এটা হলো উদাহরণ। আপনার সম্পদের মধ্যে যদি বরকত থাকে, এটা খেয়ে আপনি শেষ করতে পারবেন না, আপনার সন্তানেরা শেষ করতে পারবে না। বরকত না থাকলে আপনাকে শেষ বয়সে ভিক্ষা করা লাগতে পারে।